তোমা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচ দিয়ে কিন্তু তাদের বিশ্বকাপ মিশন শুরু করছে। আমরা এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি খেলা যে দেখাচ্ছে টিএসসিতে, সেই জায়গাটাই কিন্তু যতদূর আপনার চোখ যাবে ততদূরই আপনি আর্জেন্টিনার সমর্থকদেরকে দেখতে পাবেন। টিএসসিতে আসলে খেলাটা জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে, সেই জায়গাটায় আমরা ভোর রাত থেকেই এখানে অবস্থান করছি। তারা কিন্তু আর্জেন্টিনার যে সমর্থকরা আছে তারা ভোর রাত থেকে এখানে এসে জড়ো হওয়া শুরু করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে যে জায়গাটায় শুধু আর্জেন্টিনা সমর্থকদেরকেই দেখা যাচ্ছে, যদিও মাঝে বেশ কিছু ব্রাজিল সমর্থকদেরকেও আমরা দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে আজকে আর্জেন্টিনা সমর্থকরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। আমরা আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে যখন কথা বলেছি তারা বলেছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা এইবারের শিরোপাটা ধরে রাখতে চায়। সেই সঙ্গে তাদের কাছে জানতে চাওয়া ছিল যে ব্রাজিল যেভাবে তাদের বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল ড্র দিয়ে, তাদের এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা, সেটি তারা এক কথায় উড়িয়ে দিয়েছে যে তারা জানিয়েছে আর্জেন্টিনার এই ধরনের কোনো সম্ভাবনা নেই। আজকে পূর্ণ 3 পয়েন্টের জন্যই আর্জেন্টিনা খেলবে। টিএসসিতে আসলে যে ধরনের মানুষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি মানুষজন কিন্তু বাইরে অবস্থান করছে। সেই জায়গাটাতে তিল ধারণের ঠাঁই নেই, এমন মানুষ এই জায়গাটাতে হয়েছে। আপনারা সমর্থকদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তাদের কণ্ঠে একটাই ছিল যে মেসির যেহেতু এটা শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তারা যে কোনো মূল্যে মেসির হাতে এবারের বিশ্বকাপটাও দেখতে চায়। একটা লম্বা সময় পর আর্জেন্টিনা 2022 সালে বিশ্বকাপ জিতেছিল, আর সেই জায়গা থেকে তাদের যে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে তারা এই জায়গাটায় কিন্তু তারা কোনো রকমের পায়নি, ট্রফি পায়নি। মোটামুটি টিএসসি থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। নায়ান, ধন্যবাদ আপনাকে। টিএসসিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শকদের উন্মাদনা, এ কথাটা আসলে আমি বলে যতটা না বুঝাতে পারবো সেটি যদি আমি দেখানোর চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ানোর মতন অবস্থা নেই। আমরাও যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আসলে দর্শকদের চাপের কারণে সেখান থেকে আমাদেরকে পিছু হটতে হয়েছে। আপনারা যদি দেখেন টিএসসির এই জায়গাটায় একেবারে ভোর রাত থেকেই কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা আসতে শুরু করেছেন। এই জায়গাটায় আসলে অন্য দলগুলি থেকে আর্জেন্টিনার সমর্থকদের কিছুটা ভিন্নতা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হিসেবে আসলে বলা যেতে পারে গত বিশ্বকাপে আর্জেন্টিনা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম ম্যাচে হারের পর, সেই জায়গা থেকে আর্জেন্টিনার সমর্থকরা তাদের দলকে কিন্তু প্রাণপণে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা রাত থেকে অবস্থান করছেন টিএসসিতে এবং আজকে যখন ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই কিন্তু যে যার অবস্থান নিয়ে নিয়েছে। টিএসসির যে মাঠটি, যেই খালি জায়গাটি রয়েছে সেটি অনেক আগেই পরিপূর্ণ হয়েছে। এর বাইরে আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে বাইরে যে সংখ্যক মানুষ অবস্থান করছে সেটি আসলে গুণে শেষ করা সম্ভব না। আর্জেন্টিনার সমর্থকদের লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি যে ধরনের ভালোবাসা এবং সমর্থন সেটি এক কথায় অসাধারণ। তারা যেভাবে খেলেছে আলজেরিয়ার বিপক্ষে তাদের ওপেনিং ম্যাচটা, সেটিও দুর্দান্ত পারফরমেন্স ছিল। এরপর আমরা আসলে সমর্থকদের কাছে জানতে চেয়েছিলাম তাদের যেই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে, ব্রাজিল আসলে যেভাবে ম্যাচটা ড্র দিয়ে শুরু করেছে তাদের সেই সম্ভাবনা আছে কিনা তারা সেটি নাকচ করে দিয়েছে এবং তারা জয়ের জন্য খেলছে এমনটি জানিয়েছেন। তবে টিএসসি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নায়ান, ধন্যবাদ আপনাকে।